নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি, আলু পেঁয়াজ পোস্ত। পোস্ত খেতে আমরা সকলেই ভালোবাসি। বাঙালিদের কাছে আলু পোস্ত, পোস্তর বড়া ভীষণই এক প্রিয় রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি এই পেঁয়াজ আলু পোস্ত। আলু পেঁয়াজের পোস্ত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আলু পেঁয়াজগুলো কেটে নেব। আলুটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, কারণ পোস্ত সর্ষের তেলে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এদিকে পোস্তটা বেটে নেব। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার পোস্তটা শিলে দিয়ে ভালোভাবে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো তেল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আরও 2 সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলু সুসেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব জলটা শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে রাখবেন না, তাহলে পোস্তটা ফেটে যাবার ভয় আছে। এবার পোস্তটাকে ভালোভাবে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। পোস্ত আলু পেঁয়াজ ভালোভাবে মিশে গেছে। এবার এর ওপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেব 1 চামচ সর্ষের তেল। সমস্ত জিনিসটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব, যাতে তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা পোস্তর মধ্যে ঢুকে যায়। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। আমাদের
পোস্ত একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আলু পেঁয়াজের পোস্ত। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ছুটির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।